আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দারুণ স্বাদে ধুন্দুল এবং আলু দিয়ে চিংড়ি মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ধুন্দুল এবং আলু নিয়েছি। এখন ধুন্দুল এবং আলুর খোসা ছাড়িয়ে কেটে নিব। তো ধুন্দুল এবং আলুর খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুন্দুল এবং আলু এভাবে বাঁকা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে বেছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট সাইজের চিংড়িগুলো নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এই জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে প্রথমেই কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এখন মশলাটাকে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন এর মধ্যে প্রথমে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো আগে থেকে কুটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছের মধ্যে কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো আলুটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আলু এবং চিংড়ি মাছ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধুন্দুল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ ধুন্দুল থেকে এমনিতেই পানি বের হবে। সেই পানি দিয়েই আমি ধুন্দুলটাকে কষিয়ে নিব। তো ধুন্দুলটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ধুন্দুল এবং আলু দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ধুন্দুল, আলু এবং চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। আর দেখুন ধুন্দুল থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো এই পানি দিয়েই আমি তরকারিটাকে কষিয়ে নিব। তো তরকারিটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আলুও সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য বা ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
পানির পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ এমনিতেই ধুন্দুল থেকে পানি বের হয়েছে। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এভাবে কিন্তু কইডা বা উশি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো এখন আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। এই তরকারিটা আমার কাছে অনেক পছন্দ। আর এই তরকারি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, কারণ ধুন্দুল একটু মিষ্টি জাতীয় সবজি। তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ধুন্দুল এবং আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল ধুন্দুল এবং আলু দিয়ে দারুণ স্বাদে চিংড়ি মাছের ঝোল। এই চিংড়ি মাছের তরকারি সত্যি খেতে খুব মজা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।